আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়ি বাঁশকাঁকড়ালের সাথে চিংড়ি মাছ দিয়ে কীভাবে আপনারা খেতে পারেন। পাহাড়ি বাঁশকাঁকড়াল পাহাড়িরা খায়, তবে আমরা যেহেতু খাই না, তো আমরা কীভাবে খেতে পারি এটা আজকে আপনাদেরকে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে বাঁশকাঁকড়াল রান্না। তো শুরু করা যাক। প্রথমে বাঁশকাঁকড়ালটা কেটে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এটা হালকা পানিতে সেদ্ধ করে নেওয়া হবে, একটু হালকা হলুদ দিয়ে, যেন পরবর্তীতে অল্প ভাজতে হয়। যেহেতু এটা একটু কাঁচা কাঁচা খেতে হয়, পাহাড়িরা সাধারণত একটু কাঁচা কাঁচা খায়, সো হালকা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার পরে আমি পানিটা ঝেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ফেলে দিচ্ছি, নুডলস যেভাবে সিদ্ধ করে। এরপরে একটা পাত্রে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, সাথে পেঁয়াজ কুচি ভেজে নিব। এরপর পেঁয়াজ কুচির সাথে আরও কিছু মশলা দিয়ে দিব। এই পর্যায়ে লবণ দিব, তারপর একটু হলুদ দিব, তারপর আরও যে মশলাগুলি আছে সেগুলি দিব। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিব। আগে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নাড়তে টাড়তে থাকবো, চিংড়ি মাছটা লাল লাল হয়ে যাবে। লাল লাল হয়ে গেলে আমি এ পর্যায়ে আদা বাটা, একটু জিরা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিব। ভিউয়ার্স, পাহাড়ি বাঁশকাঁকড়াল অনেক উপকারিতা আছে। এতে প্রোটিনও আছে, ভিটামিন প্রোটিন আছে। তারপরে হচ্ছে এটা আঁশযুক্ত একটা খাবার, এটা যে কোনো তরকারির সাথে আপনারা খেতে পারেন, খুবই উপকারী। এই জন্যই পাহাড়িরা এটা সবসময় খায়। এটা হার্ট অ্যাটাকের জন্য ঝুঁকি কমায়, ডায়াবেটিসের জন্য ভালো, মোটামুটি এটা অনেক উপকারিতা। সো একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা কিন্তু ঝালটা দিবেন। আমি আমার ইচ্ছা অনুযায়ী ঝালটা দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এভাবে সব কিছু দেওয়ার পরে কিন্তু নাড়তে থাকবো। যদি নাড়তে নাড়তে শুকনো হয়ে যায় বেশি, তাহলে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো আমিও একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, সেদ্ধ হওয়ার জন্য। পরিপূর্ণ রান্না হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দুই তিন মিনিট ঢেকে রাখার পরে একটু চেক করব কীরকম সিদ্ধ হয়েছে খেয়ে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু ঝাল কম আছে, এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছে। আরও একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আবার নাড়াচাড়া করে আমরা এটা কমপ্লিট করব। ভিউয়ার্স, আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব আর খেয়ে টেস্ট করব। আশা করি এইভাবে আপনারা বাঁশকাঁকড়াল রান্না করতে পারেন বাসায়। চিংড়ি মাছ দিয়ে করলে আশা করি খুবই ভালো লাগবে।